ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করছি তোমরা সবাই সুন্দর, সুস্থ এবং ভালো আছো। এখন আপনি কি এটা বলা ঠিক, মানে কেউ যদি রূঢ়ভাবে বলতে চায় তাহলে বলা হু আর ইউ, এটা হয়। কিন্তু যদি আমরা কাউকে যদি সম্মান দিয়ে বলতে চাই তাহলে বলতে হু আর ইউ প্লিজ, হু আর ইউ প্লিজ। আপনি কে, মানে আপনার নামটা বলুন, আপনার অ্যাড্রেসটা বলুন, ওকে, আপনার পরিচয়টা বলুন, এটা হচ্ছে হু আর ইউ প্লিজ। আর আমরা যদি কারো উপরে, যেটা হয় স্বাভাবিক, কেউ হয়তো মেসেঞ্জারে মেসেজ করলো, হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে আননোন পারসন, তখন সেটা হলে আমরা বলি হু আর ইউ, বাট ইটস নট দ্য রিয়েল প্রসেস। ইংরেজিরা সবসময় পোলাইট এবং জেন্টল ম্যান, যে পোলাইট যে ভাষা যেগুলো, মানে ওয়ার্ড সেইগুলো ইউজ করে এবং দে আর মোস্ট পোলাইট পারসন। সেই জন্য এই হু আর ইউ এটা ঠিক সাজে না। এবং কেউ যদি ইংরেজি না জানে তো সে তখন বলল হু আর ইউ, বাট ইটস নট দ্য রিয়েল ইংলিশ। অ্যাকচুয়াল ইংলিশে হু আর ইউ প্লিজ, আপনি কি, এটা। এখন কেউ হোয়াটসঅ্যাপে হয়তো আননোন নাম্বার এলো, তখন বলো হু আর ইউ, এটা ঠিকঠাক নয়। যে ইংরেজি জানে না, প্রপার ইংরেজি জানে না, এটা ইট ডাজ নট নো দ্য প্রপার ইংলিশ। সে যে ইংরেজি প্রপার ইংলিশ জানে না, সে তখন হু আর ইউ, একটা কোশ্চেন হু আর ইউ প্লিজ, আপনি কি, ওকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট যেটা হচ্ছে ওরা কারা, হু আর দে। এবার আমি তো তার সঙ্গে ফেস টু ফেস কথা বলছি না, তখন আমরা অন্য একজনকে জিজ্ঞেস করবো যে ওই যে ওখানে যারা আছে হু আর দে, ওরা কারা, হু আর দে, ওরা কারা। এবার আগে আমরা যেটা বলেছিলাম যে আপনি কে, হু আর ইউ, এটা হচ্ছে যে আমি তো সামনাসামনি ফেস টু ফেস তার সঙ্গে যখন কনভারসেশন হবে, কথা বলবো, তখন একেবারে হু আর ইউ এটা বললে বাজে শোনাবে, রুডো শোনাবে। পোলাইটলি বলতে হবে হু আর ইউ প্লিজ, হু আর ইউ প্লিজ। এবং এই জায়গাটা হু আর দে আমরা যদি বলি, তাহলে হু আর দে এখানে কোনো প্লিজ অ্যাড করার প্রয়োজন নেই। বিকজ আমরা যারা কথা বলছি, আমরা তো ওদের সঙ্গে যাদের কথা বলা হচ্ছে তাদের সঙ্গে তো আমরা ফেস টু ফেস কথা বলছি না। আমরা যাদের সঙ্গে কথা বলছি, কোনো একজন আছে তার কাছে শুনছি যে হু আর দে, ওরা কারা, ওরা কারা। তাহলে এখানে কোনো প্লিজ অ্যাড করার প্রয়োজন নেই ওপরের সেন্টেন্সটার মধ্যে বা আগের সেন্টেন্সটার মধ্যে। তাহলে আগের সেন্টেন্স যেটা ছিল সেটা হচ্ছে হু আর ইউ প্লিজ, আপনি কে, হু আর ইউ, এটা লোকে বলে কিন্তু এটা ঠিকঠাক ইংলিশ নয়। হু আর দে, ওরা কারা, ওকে। এর সঙ্গে আবার কোনো প্লিজ অ্যাড করা যাবে না, দরকার নেই। হু আর দে, ওরা কারা। তারপরে কি আছে, কে গান গেয়েছিল, কে গান গেয়েছিল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে। কারা বা কে গান গেয়েছিল, হু স্যাং দা সং, হু স্যাং দা সং, এই স্যাংটা হচ্ছে সিং যেটা আছে ও সেকেন্ড ফর্ম, হু স্যাং দা সং। এখানে আমরা যদি ডিড ইউজ করতাম সেক্ষেত্রে হতো হু ডিড সিং দা সং, এটা হতো। কিন্তু ইংলিশে আজকাল যেটা হয় হু স্যাং দা সং, ওই গানটা কে গেয়েছিল। আমরা যদি বলি হু ডিড সিং দা সং, সেটাও হবে, ওকে। কিন্তু এটা মানে রিয়েল যেটা আমরা সবাই যেটা চলাচল হয় সেটা হচ্ছে হু স্যাং দ্য সং, ওই গানটা কে গেয়েছিল। তাহলে যে গেয়েছিল তার নাম করে তো হু, হি স্যাং, বা যার নাম আছে সেটাই বলে দিলে হয়ে যাবে। তারপরে আছে কে বাজারে যাবে, হু উইল গো টু দ্য মার্কেট, এখানে একটা টু হবে, হু উইল গো টু দ্য মার্কেট, কে বাজারে যাবে, হু উইল গো টু দ্য মার্কেট। এখন যদি আমি যাই তাহলে বলো আই উইল, জাস্ট এইটুকুই হবে যে আমি যাই। কেউ আমাকে কোশ্চেন করলো যে হু উইল গো টু দ্য মার্কেট, কে মার্কেট উইল গো টু দ্য মার্কেট, কে বাজারে যাবে। তখন যদি আমি বাজারে যাই তখন জাস্ট আমি একটা সেন্টেন্স কথা বলবো আই উইল গো টু মার্কেট, এটা না বললেও চলবে, বা আই উইল গো বললেও হবে। আই উইল গো টু দ্য মার্কেট এটা বলার কোনো প্রয়োজন নেই, শুধু আই উইল বললেই হবে। এবারে কোনো কিছু এমনি যদি আমি ট্রান্সলেশন করে যদি বলি, কোনো কোশ্চেন মার্ক কিছু নেই, কেউ আমাকে জিজ্ঞাসাই করলো না যে হু উইল গো টু দ্য মার্কেট, কে বাজারে যাবে, এরকম যদি আমরা কেউ আমাকে যদি জিজ্ঞাসা না করে, তাহলে আমি যদি নিজে নিজে বলি যে আমি বাজারে যাবো, তাহলে আই উইল গো টু দ্য মার্কেট, এটা হবে। এখন যদি কনভারসেশনের সময় কেউ যদি আমাকে বলে হু উইল গো টু মার্কেট, কে বাজারে যাবে, তখন যদি আমি যাই তাহলে আই উইল, সে যদি যায় তাহলে হি উইল, এরকম হবে, ওকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কে এই কাজটি করতে পারে, কে এই কাজটি করতে পারে, হু ক্যান ডু দিস ওয়ার্ক, হু ক্যান ডু দিস ওয়ার্ক, কে পারে, who can do this work,
হু ক্যান ডু দিস ওয়ার্ক, কে এই কাজটা করতে পারে, হু ক্যান ডু দিস ওয়ার্ক, কে এই কাজটা করতে পারে। যদি আমি পারি তাহলে আই ক্যান, যদি সে পারে হি ক্যান। ওকে, তাহলে হু ক্যান ডু দিস ওয়ার্ক, কে পারে এই কাজটা করতে, কে পারে, হু ক্যান, কে পারে ডু দিস ওয়ার্ক, করতে এই কাজটা। ইংরেজি সেন্টেন্স আমি একদম স্পোকেন ইংলিশের প্রথম কথা বলার আগে প্রথম বলেছিলাম যে আমরা যখন বাংলা কথা বলি তখন ফার্স্ট আমরা বলি আমি ভাত খাই, আমি ভাত খাই। তাহলে আমি ভাত খাই প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, লাস্টে হচ্ছে ভার্ব। কিন্তু ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমি খাই ভাত, আমি খাই ভাত, আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট। এখানে হচ্ছে এরকম হু ক্যান ডু দিস ওয়ার্ক, হু ক্যান, কে পারে ডু দিস, ডু করতে, দিস ওয়ার্ক এই কাজটা। তাহলে এই আমরা যদি সব সময় সেন্টেন্স মেকিং যেটা আছে, সেন্টেন্সটা তৈরি করতে ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, সরি তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট, এইগুলো যদি আমরা জেনে ফেলি তাহলে ইংরেজি বলতে কোনো অসুবিধা নেই। আমি একটা এক্সাম্পল বলি, আমি খেলা করি, তাহলে আই প্লে, আমি খেলা করি, আই প্লে, আমি খেলা করি, ফুটবল খেলা করি। এখন ছোট ছোট করে সেন্টেন্স তৈরি করছে। আই প্লে মানে আমি খেলা করি, আমি কি খেলা করি, ফুটবল খেলা করি। তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলা করি। তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল কোথায় খেলা করি, মাঠে খেলা করি। তাহলে আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলা করি। এখন যদি বলি যে আমি মাঠে ফুটবল খেলতে কলকাতায় যাই, তাহলে আমি ফুটবল খেলতে কলকাতায় যাই। তাহলে লিখতে হবে প্রথমে আই গো, আই গো, আমি যাই, কোথায় যাই, কলকাতা। আই গো টু কলকাতা, কি জন্য যাই, টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল, আই গো টু কলকাতা টু প্লে ফুটবল, আমি কলকাতা যাই ফুটবল খেলতে। ঠিক এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে বাকি যেগুলো পরপর আছে সেইগুলো আমরা ওর সঙ্গে অ্যাড করে দেবো, দিলে পরে ইংরেজি সেন্টেন্স মেক করতে বা ইংরেজি কথা বলতে আরো সুবিধা হবে। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওটাকে, ওটাকে দাঁড়িয়ে আছে একজন, হু ইজ হি, হু ইজ হি, ওটা কে, হু ইজ হি, হু ইজ হি, ওটা কে, একজন কেউ দাঁড়িয়ে আছে। তাহলে এখানে কোনো প্লিজ বলার দরকার, আমি যখন ফেস টু ফেস কথা বলি তখন আমাদেরকে প্লিজ বলা যেতে পারে, তার আগে আমাদের প্লিজ বলার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে এটা হচ্ছে ওটাকে, তাহলে হু ইজ হি, তারপর কে এখানে আসে, হু কামস হিয়ার, কে এখানে আসে, হু কামস হিয়ার, কে এখানে আসে। যদি কেউ আসে তাহলে বলবো সে আসে, হু কামস হিয়ার, কে এখানে আসে। ওকে, কে একদম সিম্পল আছে, হু কামস হিয়ার, হু মানে কে আসে ইংরেজি কামস, আর হচ্ছে হিয়ার এখানে, হু কামস হিয়ার, কে এখানে আসে। নেক্সট হচ্ছে ওই লোকটাকে যে ওখানে বসে আছে, ওই লোকটাকে, ওই লোকটাকে যে ওখানে বসে আছে, হু ইজ দ্যাট ম্যান, হু ইজ দ্যাট ম্যান সিটিং হিয়ার, ওই লোকটা কে, ওই লোকটাকে, হু ইজ দ্যাট ম্যান, হু ইজ দ্য ম্যান, হু ইজ দ্যাট ম্যান, হু ইজ দ্য ম্যান সিটিং দেয়ার, ওখানে বসে আছে ওই লোকটাকে, ওখানে বসে আছে ওই লোকটা কে, হু ইজ দ্য ম্যান সিটিং দেয়ার। যদি এখানে হতো তাহলে হু ইজ দ্য ম্যান সিটিং হিয়ার, এখানে বসে আছে এই লোকটাকে, হিয়ার এখানে যদি হতো হিয়ার হবে ওই লোকটাকে, আচ্ছা ওই লোকটা, হু ইজ দ্যাট ম্যান, হু ইজ দ্যাট ম্যান সিটিং দেয়ার, ওখানে বসে আছে ওই লোকটা কে। ঠিক এরকম করে করে আমরা সেন্টেন্স তৈরি করব। যদি আমরা হু ইজ দ্য ম্যান সিটিং দেয়ার, এবারে আমরা যদি তার নাম বলি, দ্য ম্যান ইজ সামওয়ান এলস, যে নামটা আমরা যদি বলতে চাই বলবো। এরকম ভাবে আমরা আস্তে আস্তে ইংরেজি তৈরি করব। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। ভালো লাগলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর ভালো মন্দ যাই হোক কমেন্ট করো, কমেন্ট করতে থাকো, কমেন্টের জন্য আবার দরজা খোলা আছে, কমেন্ট করতে থাকো।